আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এর আগে আমরা দেখছি হচ্ছে হলো এই যে এইটা, তো এটা আমি আলাদা একটা ভিডিওতে নিলাম কেন, একই ভিডিওর মধ্যে থাকলে সমস্যা আর কি, দুইটা ভিডিও হোক, কারণ দুইটা জিনিস এটার সাথে এটা আলাদা, তো দুইটা আলাদা আলাদা আপলোড দিলে আরো ভালো হবে। তো আমি এটাকে আবার আমি দেখাই একটু আমাদের একটা, আমি তার আগে সবথেকে একটা ভালো হয় কি, আমি এখান থেকে একটা বুক দেখাই তাহলে ভালো হয়। হ্যাঁ, বুক কভার, এই দেখেন। তো বুক কভারের মধ্যে আমি যদি এটাকে কপি ইমেজ করে নিয়ে আসি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখি, এটা একটা A4 পাস, A4, এটা একটা A4। তো এটা হচ্ছে কি ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমাদের মক আপটা আর কি, যেটা আমাদের মেডেলিং অবস্থায় থাকে, যেটা আমাদের যদি বইটা যদি আমরা মোটা বানাই তাহলে এটা একটু বেশি চওড়া হয়, আর যদি আমাদের ছোট হয় তাহলে এটা একটু ছোট হয়। তো এইভাবে আমাদেরকে কিন্তু এটা বিষয়টা করে নিতে হবে। এটাকে আমি কি করবো, ফার্স্ট অফ অল এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল নেবো, একটা ক্লিক করব, ক্লিক করে আমাদের A4 পেজের যে মাপটা সেটা হচ্ছে 8.27 ইন্টু বা 26 ইন্টু 11 ইন্টু 69। তো এই অংশটাকে আমি নিলাম 11 ইন্টু 69, এইভাবে নিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো এটাকে আমি এইভাবে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের যদি বইটা যে অনুপাতে হবে সেই বইটার অনুযায়ী নিতে হবে। তো সেমভাবে এটাকে আমি এখান থেকে কপি করে নিলে এটাকে আমি হালকা করে ছোট করে দেবো। এই সরি, কোনো কিছু ধরা যাবে না এখানে, শিফট বা অল্টার প্রেস করা যাবে না, শুধু আপনাকে সুন্দরভাবে এখানে বসায় দিতে হবে। ওকে, এখন এইগুলো কিন্তু সব সুন্দরভাবে অ্যালাইন ভাবে আমরা বসায় দিলাম, যেহেতু আমরা এখান থেকে লাইন অ্যালাইনমেন্ট দেখছি, ঠিক আছে। এখন যে বিষয়টা করতে হবে, এখান থেকে আমাকে একটা সিলেক্ট করতে হবে, অবজেক্টে যাইতে হবে, দেন পাতে যাব, আমরা এখান থেকে অফসেট পাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যেহেতু ইঞ্চি সিলেক্ট করে নিয়েছি, আমরা এখান থেকে 0.5 পিডি আমরা কমাই দেবো। তো এখান থেকে আমি যদি -0.5 দেই, -5 IN, ইঞ্চি করা আছে না দেখি, ঠিক আছে এবার। তো -0.5 অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক আমরা, তারও একটু কম আর কি। তো আমরা এখান থেকে 0.5 IN আমরা কমাই দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, এরপর রাইট পাশে ক্লিক করে আমরা মেক গাইড নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা মেক গাইড করে দিলাম। তাহলে হবে কি, আমি যেটা বললাম এর আগে এই কাজটা কিন্তু অসংখ্যবার দেখাইছি, আমাদের যে কোনো একটা ডিজাইন করতে গেলে ডিজাইনের মধ্যে একটা অ্যালাইনমেন্ট নিতে হয়, যার কারণে আমাদের ডিজাইনটা যেন এই টেক্সের এর মধ্যে এর বাইরে যেন না যায়, ঠিক আছে, আমাদের মেইন ডিজাইনটা যেন এর মধ্যেই থেকে থাকে, বা ফন্টগুলো যেন এর মধ্যেই থেকে থাকে। তো এটাকে আমাদের এইভাবে নিতেই হবে অবশ্যই। তো আমি আবার রাইট পাশে ক্লিক করে দিলাম, দেন আমি এখান থেকে অবজেক্টে গেলাম, পাতে গেলাম, দেন আমাদের অফসেট পাতে গেলাম, যাওয়ার পর দেন আমি এখান থেকে ওকে করে দিলাম, রাইট পাশে ক্লিক করে মেক গাইড করে দিলাম। ওকে, তো এরপর আমি এটাকে কি করব, আমি এই দুটাকে আমি আমাদের মেইন যে বিষয়টা, এই যে এই দুটো, এই যে এটা আর এটা আমাদের কিন্তু মেইন ডিজাইন পার্ট, ঠিক আছে। আর এটা আমাদের প্রয়োজন না, এটাতে কোনো কিছু করার দরকার নেই, এটা এরকমই থাক, কারণ এই পাশে দিয়ে আমরা টেক্সট লিখবো, আপনাদের ডিজাইনও থাকে, টেক্সটও লাগে, টেক্সট থাকে, আবার বইয়ের নামটাও কিন্তু এই পাশে থাকে। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই যে বুক কভার ডিজাইন। তো এখানে মনে করেন যদি হচ্ছে বাংলা বই হয় বাংলা বই, বা গাইড হয় এই যে গাইড, এটা এই পাশে লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এগুলোকে ধরলাম, এগুলো আমাদের যদি হোয়াইট কালার করে দিতে চাই, দেব, যে কালার মন চায় সেই কালার করে দেবো আমরা এখান থেকে। ওকে, এটা কিন্তু কোনো আর্টবোর্ডের মধ্যে না, এটা আমরা একটা অ্যালাইনমেন্টের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে ডিজাইনটা করতেছি। ওকে, আচ্ছা, এখন আমাদের যে ডিজাইনটা আছে আমরা যদি চাই এই ডিজাইনগুলি আমরা এখানে অ্যাপ্লাই করব, চাইলে কিন্তু আমরা এই ডিজাইনটাকে অ্যাপ্লাই করতে পারি। কপি করে নিয়ে আসলাম, তো এগুলোকে আমরা এখান থেকে গ্রুপ করে দেবো কন্ট্রোল G দিয়ে ধরে। তো কোন পাশে দেবো দেখি এখান থেকে কীরকম ডিজাইন আছে। তো এই পাশে মনে করেন দেওয়া আছে, এই যে এই পাশে একটা ডিজাইন, এই পাশে একটা ডিজাইন, একটা দিলে হলো, এটা আমাদের দেখার বিষয় না। এক পাশে এক এক জায়গায় এক এক রকম এক একটা ডিজাইন দিচ্ছে, চাইলে আমরা একটা একটু ভিন্ন ধর্মই করে দিতে পারি এখান থেকে। সব জায়গায় শুধু সমান পাশে দেওয়া আছে, আমি চাইলে এটা একটু ঘুরেও দিতে পারি এইভাবে, মনে করেন এই যে এইভাবে এখানে এইভাবে একটু দিলাম।
এই যে এই পাশে এই জায়গায় দিলাম এইভাবে, বা এই জায়গাটা দিলাম এই জায়গায়। তো বিষয়টা হচ্ছে কিন্তু দেওয়া যায়। কতটুকু জায়গা জুড়ে দেবো সেটা এই যে মনে করেন এইটুকু জায়গা জুড়ে দিলাম। ওকে, আচ্ছা। এইখানে আর একটা কাজ করতে পারি আমরা। এটা হলো ব্যাক পার্ট না? হ্যাঁ, এটা হলো ব্যাক পার্টের কাজ করতেছি। এটাকে আমি আরেকবার একটু কপি করে রাখলাম পরবর্তী কাজের জন্য। তো এখান থেকে আমি আবার পেন টুলটা ধরলাম, ধরার পর এই যে এইখানে ধরে এই যে ইন্টারেস্ট লেখা আছে না, এখান থেকে এই পাশে আসলাম, এই পাশে এসে এখান থেকে এটাকে লাগাই দিয়ে এই পাশে এই জায়গায় দিয়ে দিলাম। তো দেওয়ার পর এইটাকে আমি একটা ইউনিক করে দেবো, এখান থেকে একটু কম করে দিই, অর্থাৎ আমি এই কালারটা একদম মিলাই দিতে চাচ্ছি এই জায়গাটা যেন মিলাই থাকে। ওটাকে আমি এইভাবে না দিয়ে এই যে এখানে আসলাম, সমান করে না দিয়ে এই যে এখান থেকে এসে এই যে লাগাই দিলাম। তো এতে করে কি হলো, এই দুটা আর এই দুটা মিলে ধরে ও এটা আবার গ্রুপ করা আছে, এটাকে আমি গ্রুপটা আনগ্রুপ করে দেই। এই যে নিচেরটা আর এইটা ধরে আমাদের এখানে পাথফাইন্ডার থেকে ইউনিক করে দেব, তাহলে এই দুটো একদম মিলে যাবে। ঠিক আছে, তো দেখেন এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। ওকে, ফাইন। তো এখন আমরা কি করব, এটাকে আমরা সাইড করে রাখে দিই, এটা পরবর্তী কাজে লাগবে। এরপর আমরা এখান থেকে চাইলে রেড অ্যাঙ্গেল যেটা আছে সেটাকে নিতে পারি, নিয়ে এটাকে আমাদের এই অনুযায়ী ধরলাম, ধরে আমাদের এখান থেকে ওয়াল সিলেক্ট করে ধরে সবগুলোকে এখান থেকে শিপ বিল্ডার আছে, শিপ বিল্ডার দিয়ে ধরে অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো আমাদের দরকার নাই সেগুলোকে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তো আমাদের এই অংশটা কিন্তু প্রয়োজন নেই, এটাকে আমরা কেটে দিতে পারি। ওকে, এরপর আমাদের যে অংশটা আছে এই অংশটা এটাকে আমরা অফ করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি কিন্তু এটা একটা ডিজাইন হলো। চাইলে আমরা এখান থেকে যদি একটু কাজ করি, যেমন এখান থেকে চাইলে আমরা এদিকে আবার এগুলোতে অন্য ডিজাইনও দিতে পারি, অন্য কালারও দিতে পারি, আর চাইলে নাও দিতে পারি। এই কই গেল? ওইগুলো গ্রুপ করা আছে? আরে দেখি নেই, ধুর, মনেই ছিল না। তো ওই গ্রুপ করছি, তো এগুলো গ্রুপটা আনগ্রুপ করা লাগতো আগেই। এই দুটো গ্রুপ হয়ে আছে। ও না, তো গ্রুপ তো নাই, দেখি। ও না, গ্রুপ নেই। তো গ্রুপ না থাকলে তো ভালো, কাজ করা যায়, অন্যভাবে কাজ করা যায়। এই দুটোকে ধরে হালকা করে যদি আমরা নিচের দিকে দিই, দেখি কেমন হয়। ওকে 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 ওকে, বেশি হলো। ওকে, বেশি হয়ে গেছে এই জায়গায়, যদি আমরা এখান থেকে ছোট করে দিছি। তো এটাকে এইভাবে একটু কাস্টমাইজ করবো আমরা। ঠিক আছে, চাইলে আর কি করতে পারি, আর কি না চাইলে নাই। এই যে দেখেন, তো এটা কিন্তু একটা নতুন একটা ডিজাইনের একটা তৈরি হয়ে গেল। ওকে, এটাকে হলো কি হলো, ব্যাক পার্ট তৈরি হলো। এরপর আমরা যদি চাই ফ্রন্ট পার্ট তৈরি করবো একটা, এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এই ডিজাইনটা এখানে নিয়ে আসলাম, এখান থেকে মনে করেন এই পাশের অংশ দেবো না এই পাশের অংশ দেবো, যে কোনো একটা পাশের অংশ আমরা এখান থেকে কিন্তু মিলাই দিতে পারি। ওকে, মনে করেন এই জায়গাটাই দেবো, এই জায়গায়। সো দিলাম এই জায়গায়, দিয়ে এটাকে যদি একটু বড় করে দিই বা এই জায়গায় দিই, এটা দিয়ে এটাকে আমি এখন আনগ্রুপ করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এখান থেকে যে টুলটা আছে আমাদের পেন টুল, এই পেন টুলটা নেবো এখান থেকে, আমাদের যে অংশটা আছে এখান থেকে, দেখি ধরে নাকি, না ধরলে কত উপায় আছে, এই যে ধরছে। তো এখান থেকে আমি এই যে এখান থেকে ইনসার্ট নামে যখন অপশন আছে এখান থেকে ইন্টারেস্ট, তখন আমরা এখানে আটকায় দেবো। দেখি কই, অথবা এটাকে আমরা হাইড করে নিয়েও করতে পারি, এটা আরও সব থেকে বেটার হয়। আমি হাইড করে নিয়ে কাজ করি।
তো মনে করেন আগে একটা আমি কালার দিয়ে নিই জায়গায়, ওটাকে আমি বাদ দিলাম। এটা পরবর্তীতে এই জায়গাটা আমি কাজ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। ওকে, আচ্ছা, এই তো আসলো। এটাকে আমি এখন নিচে নামাই দেই, বেশি নিচে নামে গেছে, অর্থাৎ এইটাকে আমি এই কয়টাকে উপরে উঠাই দেই। এখন এই কালারটা আর এই কালারটা সেম রাখতে হবে, তো এই জন্য কী করতে হবে, এটাকে ধরতে হবে আবার এটাকে ধরতে হবে, ধরে দুইটাকে ধরে আমাদের এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনিক করে দিতে হবে, তাহলে এই দুটো সেম সেম হয়ে যাবে। এই অংশটাকে আমরা এখান থেকে রাইট পাশে ক্লিক করে এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিতে পারি। দেখি দেখি, ও আগে পাথফাইন্ডার করছি, এই যে অংশটাকে আমরা ভিতরে দিতে পারি। ওকে, এখন আমরা পাথফাইন্ডার করব, এটাকে ধরলাম এটাকে ধরলাম, ধরে আমরা এখান থেকে পাথফাইন্ডার করে দিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে রেড অ্যাঙ্গেল নিলাম, রেড অ্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে আমরা সুন্দরভাবে পুরোটাকে ধরলাম, ধরে যেগুলো আমাদের শিপ বিল্ডার দিয়ে আমরা যে পুরো জায়গাটার দরকার নাই ওই জায়গাটা আমরা কেটে দেবো এইভাবে, এই জায়গাটাও কেটে দেবো। ওকে, সেম। আচ্ছা, এটাকে আমরা উঠাই দিলাম, ওই এই যে এখন মোটামুটি দেখেন একটা কিন্তু কত সুন্দর একটা ডিজাইন তৈরি করলাম, একটা বুক কভার কিন্তু আমরা ডিজাইন তৈরি করলাম। ওকে, এরপর আমাদের এখানে মনে করেন হচ্ছে হলো পিছনে কিছু টেক্সট থাকে, সেগুলো আমরা দিলাম, বা এই যে অংশটাই যদি থাকে এরকম, অনেক সময় দেখবেন পিছনে এরকম একটা অংশ থাকে, এখানে এগুলো তথ্যগুলো থাকে বা এখানে নাম টামগুলো থাকে, তো এইভাবে কিন্তু আপনি এখানে দিতে পারেন। এই যে দিলাম, বা যাই থাকুক এখানে কিছু পিকচার থাকে বা এখান থেকে মনে করেন একটা লোগো থাকে বইয়ের, তো বা ওয়াটারমার্ক থাকে, যা আমি এর থেকে একটা লোগো নিয়ে আসতে পারি, মনে করেন একটা স্টেশনারি একটা লোগো নিয়ে আসি, বা এখান থেকে মনে করেন আপনার হলো একটা আপনি কিসের বই বানাচ্ছেন, যার বই বানাবেন তার একটা যদি লোগো থাকে বা সেটা যদি ওয়াটারমার্ক দেওয়া থাকে, আমরা কিন্তু ওয়াটারমার্ক দিতে পারি। নিয়ে আসি একটা লোগো, এটাকে নিয়ে আসি, রাইট পাশে ক্লিক করে কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ছোটো করে দিলাম। এটাকে যদি আমরা একটু ওয়াটারমার্কের মধ্যে দিতে চাই কখনো, এরকম যদি কখনো করি, তাহলে এখান থেকে আমাদের যে অপশনটা আছে, সরি, ট্রান্সফর্ম, এই যে এখান থেকে আমাদের ট্রান্সপারেন্সি থেকে আমাদের এটার অপাসিটিটা কমাই দিতে হবে। এই তো ওয়াটারমার্ক হয়ে গেল, হ্যাঁ, এই যে ওয়াটারমার্ক, দেখবেন বইয়ে কিন্তু এরকম থাকে। এরপর আমাদের কি থাকে, আমাদের যদি কোনো নাম টাম থাকে ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু আমরা দেবো, যদি বাংলা বই হয় বাংলা দেবো, ইংরেজি বই ইংরেজি দেবো। ওকে, আচ্ছা, এরপর এটাতে যদি আমরা কখনো কালার ইউজ করি, আমরা চাইলে এটাতে কালার ইউজ করতে পারি। আচ্ছা, এরপর এটাতে যদি আমি কখনো ফন্টন এগুলো কোনো বিষয় না, এগুলো হচ্ছে পরবর্তী কাজ। তো এখান থেকে আমি এটাকে এই জায়গাতে দিয়ে দিলাম। সেমভাবে এইটাকে আবার বাংলা বুক যেহেতু এটা দিলাম এখান থেকে এটাকে ঘুরাই দেব, ঘুরাই দিয়ে এই যে মনে করেন এই জায়গায় বাংলা বই থাকলো, এই জায়গাতে আবার এটাকে দিলাম এই জায়গায় ক্লাস কি 7। ওকে, আচ্ছা, এটাকে ধরে অন্য একটা কালার করে দিই। ওকে, সো বাস আমাদের ডিজাইন কমপ্লিট। এরপর আমরা কি করতে পারি, এখান থেকে আর্টবোর্ড যে অংশটা আছে, যেহেতু আমরা এটাকে প্রিন্ট আউট করবো, তাহলে আমরা এটাকে একটা আর্টবোর্ডের মধ্যে নিতে পারি। ওকে, আর্টবোর্ডের মধ্যে নিলাম। তো চাইলে এটাকে যদি অন্য কালার দিতে চাই, এটাকে দেখা যাচ্ছে যে
তো এটাকে আমরা কিন্তু একটা অন্য কালার দিতে পারি, আর সাদা দিলেও হবে, তখন আপনার হচ্ছে এটা বের হবে অবশ্যই। আপনি এটাকে হালকা স্ট্রোক দিতে পারেন, সাদা দিলে হালকা একটা স্ট্রোক দিতে পারেন, তাহলে বিষয়টা হবে কি একটু সুন্দর হবে, আর আপনার প্রিন্ট আউট করতেও সুবিধা হলো। 1 পিটি দিলেন, সমস্যা নেই। এখন আপনি যদি এটাকে যদি আমি এখান থেকে একটা আর্টবোর্ড দেই, ওকে, আনলক করি দেখি সবগুলোকে, এই তো বের হয়েছে। এটাকে আমি একটা কি দেবো, স্টক দেবো, একটা স্টক 1 পিটি দিলাম, দেখি এখন এই তো স্টক। দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রিন্ট আউট করলে আপনার এই অংশটা একদম সাদাই থাকবে, আপনি এটা করতে পারেন। আবার চাইলে আপনি এটাকে অন্য একটা কালারের মধ্যেও নিতে পারেন। কিভাবে, এই যে এখান থেকে আপনি যদি চান ইয়েলো দিবেন, ও আপনি চাইলে এই যে এটা করতে পারেন, এই যে এই কালারগুলো দিতে পারেন। হ্যাঁ, এটা ভালো দেখা যায় না, সরি, গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না এই জায়গায়, এই তো এটা দেওয়া যায়, এই কালারটা দেওয়া যায়, এই যে, ওকে। এটা একটা বুক কভার ডিজাইন, ওকে। তো আমরা বুক কভার ডিজাইন শিখলাম। এখান থেকে আর কি আছে, খাতাটা আছে, খাতাটাও সেম, খাতাটা দেখাই, এটাই হলো শেষ। তো খাতাটা কি সেম ভাবে আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, নেওয়ার পর ওই খাতা যদি 2x2 পার্ট হয়, সেম ভাবেই ওই যে একই সিস্টেম। তো মনে করেন 8.26 11x69 নিলাম, ওই 11x69 নিলাম। আচ্ছা, তো খাতাটা সেম, একদম সেম কিন্তু। এই যে মনে করেন আপনার এখান থেকে আপনি যদি 2 পার্টে নিতে চান, 2টা খাতার পার্ট নিতে পারেন, এইভাবে আপনি আবার তৈরি করলেন এইভাবে। তো বিষয়টা কিন্তু এই জায়গায় দেখেন, এই যে এখানে শুধু দেখার মতো যেটা যেটা সেটা হচ্ছে এটা আমরা কিভাবে তৈরি করব, তো ওটা আমি দেখাচ্ছি এখানে। আর যদি এক পার্টে তৈরি করেন, এক পার্ট শুধু একটাই পার্ট তৈরি করলেন, তো সেম ভাবে এখান থেকে আপনি যে যে কাজগুলো, এই যে অবজেক্টে গেলেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ মাইনাস করে আপনি এখান থেকে মাইনাস পিটি নিলেন, নিয়ে এখান থেকে আপনি মেক গাইড করে দিলেন, আবার এটাকে আপনি একটা যে কালার মন চায় সেই কালারটা দিলেন। তো মনে করেন এখান থেকে আপনি হোয়াইট কালার দিবেন, সেম 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 দেখায় একদম। হোয়াইটই দিলাম, মনে করেন এটা হোয়াইটই দিয়ে দিই, হোয়াইটই দিয়ে দিই। সেম ভাবে এটা আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথ দিলাম, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা এটাকে মেক গাইড করে দেব। আচ্ছা, এই যে যে ডিজাইনটা, আমরা এই ডিজাইনটাইগুলো যদি এখানে অ্যাপ্লাই করে দিই, আমরা দিতে পারি, সমস্যা নেই। এটাই আমরা এখানে মনে করেন খাতা ওই একই কোম্পানির, একই ডিজাইন, সব মনে করেন একই কোম্পানি। এই যে এখানে খাতার জন্য দিলাম, তো নাম টাম যদি থাকে, এই যে এগুলো এখানে যেগুলো আছে এগুলো যদি দেই, ওকে। এরপরে কি, বসুন্ধরা যদি খাতা কোম্পানি হয় বা আপনার নামের খাতার কোম্পানি হয়, যেটাই হয় সেটা দিবেন এই জায়গায়। এটাকে আমরা একটা কালার দেই, একটা ফন্ট ভালো দেই, ওকে। এটাকে আমি একটা ভালো কালার দিই এখান থেকে, ওকে। বসুন্ধরা, ওকে। আচ্ছা, আচ্ছা, এই তো ডিজাইন কমপ্লিট। এখন কই, এই যে এটা আমাদের একটা খাতা হইলো, ওকে। তো খাতাতে একটা কাজ কি, ওই যে এই ডিজাইনটা কি আপনার, এটা একটা ডিজাইন আর কি, এই যে এই অংশটা,
তো এটা আমরা কিভাবে করব, এটা একদম সিম্পল। তো মনে করেন এখান থেকে আমরা রাউন্ডেড এরিয়াটা নিলাম, হালকা করে নেব, এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেব অবশ্যই। তো এটা মনে করেন এই পাশে সাদাই থাকলো, এটাকে আমরা এখান থেকে দুইটা করলাম। ওকে, এরপর এখান থেকে যে ইলিপস টুলটা আছে, ইলিপসটা নিয়ে আমরা এখান থেকে গোল করে দিলাম এইভাবে। এটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, আর এটাকে আমরা থাকে এখান থেকে সাদা কালো দেই। যদি এইরকম দিতে চান, দেখি এখানে কেমন আছে, ওরা পুরোটাই সাদা তাই না, তো সাদাই দেই। ওকে, এইভাবে দেব, দিয়ে এটাকে আমরা উপরে, যদি এটা কি উপরে আসে না নিচে আসে, দিকে আরেকবার, এই দূরে উপরে আসে তাই না। ওকে, তো এই দূরে উপরে আসে, এইভাবে নিয়ে এটা এইরকম সেম ভাবে এখান থেকে এই যে খাতার যে ডিজাইনটা আছে, এই যে তো এটাকে যদি আমি এখানে পয়েন্টে বসাই দিই, এই যে, আরে এগুলো কি লক করা নাই নাকি, নড়াচড়া করে না তো, এই যে আর বাইরে অংশ থাকবে, ঠিক আছে। তো এটা এইভাবে এখান থেকে দিতে পারি একটা, আর এটা যদি চান আপনি একটু কমায় দিবেন, এই যে এইভাবে দিতে পারেন। এটা কিন্তু এটা কিন্তু খাতার জন্য, এটা কিন্তু আবার এর জন্য না, ওই আপনার বুক কভারে না, কিন্তু এটা হলো খাতা, খাতা থাকে না এরকম। ওকে, শেষ। এরপরে কি করব আমরা এখান থেকে, এই দেখেন ফুল একদম একটা প্রফেশনাল একটা খাতা কিন্তু আমরা তৈরি করলাম। এটাকে আমরা যদি এখানে আবার দিয়ে দেই একটু বড় করে, এটা হলো বসুন্ধরা কোম্পানির লোগো, দিয়ে দিলাম। এই পাশে যদি কোনো ডিজাইন থাকে, ডিজাইনটা দিলেন, যদি কোনো কিছু থাকে, না থাকলে যদি একটা ওয়ান কালার থাকে, এখান থেকে আপনি একটা ওয়ান কালার দিতে পারেন। না না না, এগুলো না, এগুলো আপনার একটা ব্যাক কভারে এরকম কিছু থাকে না, ব্যাক কভারে আপনার সর্বোচ্চ একটা, এখান থেকে যে হালকা যত আপনি খরচ করবেন যত খরচ বেশি, এখান থেকে আরো কম, তো কম, এই যে এরকম থাকে। ওকে, এই এরকম থাকে। এরপর এটাকেও আপনি কি করবেন, এখান থেকে চাইলে আর্ট, যখন আপনি বের করবেন প্রিন্ট আউট করবেন, আর্টবোর্ডের মধ্যে নেবেন, এই যে আর্টবোর্ডের মধ্যে নেবেন। ওকে, কাজ শেষ। তো এই পর্যন্তই আজকে যেগুলো দেখালাম। এরপরে এটাতে আর কি কি থাকলো বাকি, আইডি কার্ড। এটা তো কিছুই নয়, এটা তো একটা জাস্ট একটা এমনিতে খাম, এই যে এটা এইভাবে ওই ডিজাইনটা ওটাই নিয়ে আসলেন, এই যে খাম, এই যে এটা হচ্ছে আপনার সিডি খাম। হ্যাঁ, এখানে আর কিছু নাই তেমন, সিডি খামটা একবার কিছুই না, এটা সহজ। এখানে দেখার মতো শুধুমাত্র আইডি কার্ডটা আছে, আশা করি আইডি কার্ডটা পারবেন, যদি না পারেন আমি দেখা দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই।